তাহলে কি হলো? কলিযুগে কৃষ্ণ পাবে কিরকম? জানে যেমন তেমন কৃষ্ণ নয়, কলিহতজীব কৃষ্ণ পাবে। মন দিয়ে শুনতে হবে কিরকম কৃষ্ণ। ওই নবযোগেন্দ্র বলছেন, নবযোগেন্দ্রের একজন, তার নাম ঋষি করভাজন। তিনি কি বলছেন? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং, কৃষ্ণ পাবে, তবে কিরকম? তার গায়ের রংটা কিন্তু কালো নয়। এই আবার কিরকম কৃষ্ণ? এমন কৃষ্ণ নাম শুনি, নাম কৃষ্ণ, গায়ের রং ফর্সা। ফর্সাটা কি করে হলো? তাহলে যার হলো তাকে কি জিজ্ঞাসা করো? আমায় বলে দেব, আমি জানি নাকি? আমি কালা কালা জানা গেছি। তা যার নাম ফর্সা হচ্ছে তাকে জিজ্ঞাসা করো। তা গোবিন্দকে জিজ্ঞাসা করলাম, ও গোবিন্দ, এই বলছে কলিযুগে তোমার গায়ের রংটা ফর্সা হয়ে গিয়েছে, কি করে হলো? গোবিন্দ বলছেন, আর বলো না, বৃন্দাবনে আমায় সাপে কামড়েছে। কেলেঙ্কারি কাণ্ড। আমরা গ্রামে রয়েছি, সহজ ভাষায় বলছি। কালীয় নাগের মাথার উপর নাচলে তোমায় সাপে কাটলো না। কালীয় নাগের মাথার উপর নৃত্য করলে কালীয় নাগ বক্ষের মতো অনেকবার দংশন করেছেন, কিচ্ছু হয়নি। আবার কবি জয়দেব কি লিখেছেন? স্মর গদল খণ্ডনম মম শির সীমণ্ডনম। স্মর অর্থাৎ সবচেয়ে বিষকার কাম এই পৃথিবী থেকে নাচাচ্ছে। চরিত্র বিচ্যুতি হচ্ছে কি জন্য? কামের দ্বারা। মানুষের চরিত্র বিচ্যুতি হয় কেন? কামের দ্বারা। হ্যাঁ, তাহলে কাম কি করছে? আমাদেরকে নাচাচ্ছে। তা এমন যে বিষ, সে পর্যন্ত তোমার চরণে গিয়ে ম্লান হয়ে যাচ্ছে। তা বৃন্দাবনে কোন সাপ ভাই তোমাকে দংশন করলো? ও গোবিন্দ, একটু বলো না, ওই সাপটাকে গিয়ে প্রণাম করে আসি। এখন গোবিন্দকে সাপে কেটেছে, কিরকম সাপ? গোবিন্দ বলছেন, বুঝতে পারছো তো, আমাকে সাপে দংশন করেছে, যেমন তেমন সর্প নয়। কোন সর্প? তোমরা এতদিন সর্প দেখেছ বিষধর, কেউটে, চন্দ্রবোড়া, আমাদের গ্রামাঞ্চলে থাকে না, বিষধর সাপ। আর বৃন্দাবনে আমায় কেটেছে প্রেমধর সাপ, অর্থাৎ যে সাপের ভিতরে প্রেম রয়েছে। তাহলে কোন সাপ? শুনবে, গোবিন্দ বলছেন, আমি বলছি না। নিরমল বদন কমল বর মাধুরী, হেরইতে ভই গেল ভোর, অলক্ষিতে রঙ্গিনী ভাঙা ভুজঙ্গিনী, মরা মহিদং সলম ওর, মরা মহিদং সলম। এগুলো বলবি বাবা, ভাই হারিয়ে যাচ্ছে দাদা, মুখস্থ করতে হবে। নিরমল বদন কমল বর মাধুরী। নিরমল বদন কার? রাধারানী। নিরমল বদন কমল বর মাধুরী, কমল পদ্ম তার কাছে লজ্জা পেয়ে যাচ্ছে আমার রাধারানীর বদন সৌন্দর্যের কাছে, জগতে কারুর সৌন্দর্য আসবে। হেরইতে হয়ে গেল ভোর, যে গোবিন্দকে দেখে জগৎ বিভোর, সেই গোবিন্দ নিজে বলছেন আমি বিভোর হয়ে যাচ্ছি। তাহলে কতখানি সৌন্দর্য! অলক্ষিত রঙ্গিনী, যখন দর্শন করছিলাম, ভাঙ ভুজঙ্গিনী। ভুজঙ্গ মানে কি? ভুজঙ্গ মানে কি বাবা? সর্প। আমি বলিনি, গোবিন্দ বলছেন ভুজঙ্গিনী, সর্পিনী। কোন সর্পিনী? প্রেমধরী সর্পিনী, মনোমোহী দংশনমর, আমার হৃদয়ের মধ্যে দংশন করেছে। কি হয়েছে? সাপ যখন কাউকে কামড়ায়, দংশন করে, বিষটা গায়ে ঢেলে দেয়। আর রাধারানী যখন আমায় দংশন করেছেন, প্রেমটা হৃদয় আমাকে ঢেলে দিয়েছেন। বিষ ঢেলে দিলে গায়ে হয় নীল, আর প্রেম ঢেলে দিয়েছেন, আমার গায়ের রং কি হয়ে গেছে? বলে আমি হলাম সোনার গৌড়, ওই গৌরাঙ্গিনীর ছোঁয়া পেয়ে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ওই গৌরাঙ্গিনীর স্পর্শ পেয়ে আজ গৌরাঙ্গ হলো রে ভাই। তাহলে আমরা গৌরাঙ্গ কার জন্য পেয়েছি? এই জন্য বলা হয়, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি যদি করেন, টাঙিয়ে রাখতে হয় পূবালী ব্যাংকের সৌজন্যে। পূবালী ব্যাংক থেকে লোন নিয়েছে,
সোনালী ব্যাংকের সৌজন্যে, সোনালী ব্যাংক থেকে নিয়েছেন। তা গৌর পেয়েছি রাধা কৃপার সৌজন্যে। যদি রাধারানী কৃপা না করতেন কলিহত জীব আমরা কোনোদিন গোবিন্দ পেতাম না। তাহলে আমরা কি পেয়েছি? আমাদের ভাগ্যবান, আমরা শুধু কৃষ্ণ পাই নাই, বলে রাধা কৃষ্ণ দুই পেয়েছি, একই তনুতে দুই অঙ্গ, রাধা কৃষ্ণ দুই পেয়েছি। তাই দেখে কলিহত জীবের ভাগ্য দেখে, আমাদের সৌভাগ্য দেখে, যেমন অনেকে হিংসা করছে আলোনিয়াকে, আলোনিয়া প্রোগ্রাম পেয়ে গেল, আমরা পেলাম না, আমরা পেলাম না। আলোনিয়া সময় মতো যোগাযোগ করেছে, আলো ফেলেছে জায়গা মতো, প্রোগ্রাম পেয়ে গেছে। তো তোমরা সময় মতো আলো ফেলোনি, প্রোগ্রাম পাও। হিংসা করে লাভ আছে? হ্যাঁ, লাভ আছে? কোনো লাভ নেই। যে সময় মতো যোগাযোগ করেছে সে পেয়ে গেছে। তা আমরা কলিহত জীব, আমরা বলে আমরা তো কিছুই করিনি, বলে আমরা কিছুই করিনি বটে, কিন্তু আমরা অযাচিত করুণা পেয়ে গেছি। কীরকম? রাধা গোবিন্দ মিলিত তনু। তাই দেখুন আজ শ্রীমদ্ ভাগবত বলছেন, সুখদেব গোস্বামী চরণের মধ্যে রাজা কৃতাদিশ প্রজা রাজন লাভ ইচ্ছন্তি সম্ভবম। সবাই কলিহত জীব হতে চাইছে, হ্যাঁ, ওই খারাপ জায়গায় যেতে চাইছে। কেন? গৌর পাবে বলে। বিধাতার কাছে লাইন দিয়েছে, লাইন দেওয়া মানে বোঝেন তো, ঠেলাঠেলি করে এগোচ্ছে। ও বিধাতা আমাদের কলিহত জীব করে দাও। বিধাতা বলছেন কেন রে ভাই? তোমরা ত্রেতা যুগে রামচন্দ্র পেয়েছো, দাপর যুগে গোবিন্দ পেয়েছো, তা কলিহত জীব পাচ্ছে, তোমাদের হিংসার কি আছে? হ্যাঁ, কলিহত জীব গৌরাঙ্গ পেয়েছে, বলে না আমরা কম পেয়েছি। বলে কি কম পেয়েছো? কি কম পেয়েছো? কলিহত জীব কি বেশি পেয়েছে? বিশেষ করে দাপরের লোকজন, তোমরা তো বলতেই পারবে না তোমরা রাধারানীও পেয়েছো, গোবিন্দও পেয়েছো, তো তোমরা হিংসা করছো কেন? দাপরের লোকও লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো দাপরের লোকজন বলছেন হ্যাঁ আমরা রাধাকৃষ্ণ পেয়েছি, কিন্তু একটু কম পেয়েছি। তাহলে সেটা আবার কীরকম? আরে ছোট্ট গল্প বলে শেষ করি। এক মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, বুঝলেন? বড় লোকের বাড়িতে সম্বন্ধ, মানে বড় লোক মানে যা অর্থশালী, মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। মেয়ে খুব দেখতে সুন্দর, বাড়ির কর্তা বলেছে একদম শাখা সিঁদুর পরিয়ে নিয়ে আসে, কিছু দিতে হবে না। আমাদের দেশে তো এখনো দুর্ভাগ্য, ডাউরি সিস্টেম, অর্থাৎ দেনা পাওনা একটা অভিশাপ। একটা মেয়ে তার সম্মান দিতে জানে না, তাকে ঘরের বউ করতে যায়, লজ্জা। একটা মেয়ের ত্যাগ কত জানেন? নিজের বাবাকে ছাড়ে, মাকে ছাড়ে, ফ্যামিলি ছাড়ে, নিজের শহর ছাড়ে, দেহের সৌন্দর্য ছাড়ে, আপনার সন্তানের মা হয়, নিজের পদবি ছাড়ে, এতগুলো ছাড়লো। এ তো আপনার শিক্ষা হচ্ছে না, এরপর আবার কি দিল? হ্যাঁ, কি লজ্জার কথা। আমাদের দেশে কুপ্রথা এটা চলছে এখন। তাই যাই হোক, তা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, শ্বশুরবাড়ি বলে কিচ্ছু লাগবে না, শাখা পলা দিয়ে আমরা নিয়ে আসবো, সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো, আপনাদের কিছু দিতে হবে না। ছেলে মেয়ের বাবা গরিব, তার তো আনন্দ। আর মেয়ের বাবা তো মনে একটু ইচ্ছা, বিআই মশাইয়ের হাত ধরে বলছেন বলুন না কি দিয়ে একটু কিছু করতে দিন, একটু কিছু। তা তখন ছেলের বাবা বলছেন দেখো অন্য কিছু নয়, আমরা 30 জন বরযাত্রী যাবো, একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। 30 জন বরযাত্রী, সাবধান, বিয়ের বরযাত্রী কিন্তু বড় কঠিন জিনিস। বিয়ে করার আগে অব্দি বরযাত্রী, বিয়ে হয়ে গেলে কিন্তু ছোট যাত্রী। তখন কিন্তু কেউ আর খেয়াল রাখবে না কোথায় আছো না আছো। তাই কোথাও যদি যাও বিয়ের আগে অব্দি থাকবে, তারপরে আর থাকবে না। বিয়ে হলো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আমি কারুর বিয়েতে রাতে থাকিনি, নিজের বিয়ে ছাড়া থাকতে হয়েছে। হ্যাঁ,